বাচ্চারা কিন্তু পড়ে শেখে না, আপনি যেটা করবেন সে সেইটাই দেখে দেখে শেখার জন্য চেষ্টা করে। এই জন্য বাচ্চাদের জন্য আপনাদেরকে বলবো যে 8টা বিষয়ে বাচ্চাদেরকে আমরা যদি এখন থেকেই সতর্ক হয়ে তাদের সাথে একটু বিহেভিয়ারগুলো ওইরকম করে করার চেষ্টা করি, এটা আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে। 1 নম্বরে, নিজেরা আমরা কঠোর হব না। আমাদের কঠোরতা বাচ্চাদের মধ্যে পার হয়ে যায়। বাপ মা মানে গরম, বাপ মা মানে সবসময় গায়ে হাত তোলে, বাপ মা মানে ঝ্যাং করে কথা বলে। বাপ মাকে জানে যে এই বাপ মা হচ্ছে কঠিন বাপ মা। এই কঠোরতা আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না, এবং এই সন্তানগুলা কঠোর বাপ মাকে দেখে ভালো কিছু শেখে না। বাবা মা কঠোরতার জায়গায় কঠোর হবে, কিন্তু অল ওভার তাদের আচরণটা নম্র হবে। 2 নম্বরে, অন্যকে সাহায্য করতে শেখান। আপনি বাচ্চা কাচ্চাকে সাহায্য করতে শেখান। যেই দানটা আপনি করতেছেন ওইটা বাচ্চার হাত দিয়ে করানোর জন্য চেষ্টা করেন। আপনি বাচ্চার হাতে 20 টাকা দিয়েছেন, দিয়ে বলছেন বাবা এই 10 টাকা কিন্তু তোমার জন্য, আর 10 টাকা তুমি চাইলে এই জায়গায় দান করতে পারো, খয়রাত করতে পারো, এটা তোমার জন্য। এই যে বাচ্চাকে সহযোগিতা করার মেন্টালিটি, একদিন এই বাচ্চা আপনার জন্য কল্যাণের কারণ হবে। সে দেখবে তার বাপের কাছ থেকে যে অন্যের সহযোগিতাটা সে করতে শিখেছে। 3 নম্বরে যেটা বলবো, ভুল স্বীকার এবং ক্ষমা চাইতে শেখান। আমাদের বাচ্চাদেরকে আমরা ভুল চাইতে শিখাই না এবং ক্ষমা চাইতেও শিখাই না। 2 জনের মধ্যে গন্ডগোল, মহিলা বলতেছে আমার বাচ্চা এটা করতেই পারে না, আপনি যতই বলেন, মানে উনার সোল 100তে 100 ঠিক আছে, সব দোষ অন্যের। এই বাচ্চারা একসময় যায় ঘাড়তারা হয়, বেয়াদব হয়, উচ্ছৃঙ্খল হয়। সে দেখছে যে তার বাপ মা তাকে প্রশ্রয় দিচ্ছে, এটা বিপদের কারণ হবে। সুতরাং ভুল করছো, স্বীকার করো যে তোমার ভুল হয়েছে, সরি বলো, ক্ষমা চাও। এটা সন্তানদেরকে শেখাতে হবে এখন থেকে। এরপরে যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে অহংকারী মনোভাব। এখান থেকে বাচ্চাদেরকে কখনো অহংকারী মনোভাব দিতে দেওয়া যাবে না। আমার বাপের মোটরসাইকেল আছে, আমার বাপের উমুক আছে, আমার বাপের এই আছে। এই যে আমার বাপের আছে, এই আমিত্বটা তার মধ্যে যদি বড় হয়, তাহলে এই সন্তান থেকে আপনি পরবর্তীতে ভালো কিছু আশা করতে পারবেন। অতএব আপনার যা আছে তাকে কখনো এটার অহমিকা দেখানো যাবে না। অন্যের সাথে তুলনা করে আমি উপরে সে নিচে, এই জিনিসটা বোঝানো যাবে না। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে, ও আমার বাচ্চা অমুক ইংলিশ মিডিয়াম পড়ে, অমুক স্কুলে পড়ে, তার একটা ওয়েট, তার একটা ভাব, এই জিনিসটা আমাদের কখনো দেওয়া যাবে না। সন্তান যেন অহংকারী না হয়ে ওঠে, সন্তান যেন মাটির সাথে মিশে বড় হয়, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। 5 নম্বর, তাকে শিখান অন্যের গুণ খুঁজে বের করো। দোষ তো দেখলেই বলে দিতে পারো, অন্যের গুণ কি আছে খুঁজে বের করো। বাবা আজকে তোমার অমুকের সাথে দেখা হয়েছিল, বলো তো এই লোকের মধ্যে ভালো দিক কি কি আছে। দেখবেন বাচ্চা তো দূরের কথা, আমরা যেগুলো বুড়া ধারা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার ইমাম সাহেব একজন আছে, আমার খতিব সাহেব আছে, তাদের খারাপ দোষ কি, ওরে বাবা উনি মসজিদে ঢোকার থেকে ফলো করা শুরু করছে, সব বের করে ফেলছে। ভালো গুণ কি কি আছে উনি আর খুঁজেই পারে না। অথচ আপনার ইমাম বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার ইমাম টাইমলি নামাজে আসে, আপনার ইমাম এই মসজিদে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, আপনার ইমাম ঢোকার পরে মাশাআল্লাহ সে দুখুলুল মসজিদ পড়ে, ওই মসজিদের যাওয়ার আগে সবচেয়ে বেশি সালাত আদায় করে উনি যায়। ওই লোকটা সবসময় সাদা কাপড় পরিচ্ছন্ন পরার চেষ্টা করে, চুল দাড়ি গোঁপ মোচ কোনো সময় এলোমেলো দেখা যায় না। উনি খুঁজেই পায় না ইমামের কোনো গুণাগুণ। বাচ্চাকে দেখা হলে পজিটিভিটি খুঁজে বের করতে বলবেন আগে। এই মাঠে নিয়ে আসছি, বলো এখানকার পজিটিভ কি কি দেখছো তুমি, বাহ ওই বাচ্চাটা তাহলে মানুষের পজিটিভিটি খুঁজে বের করতে শিখবে। আমরা আগেই নেগেটিভ খুঁজে বের করার জন্য চেষ্টা করি। খবরদার, এখান থেকে আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করি। 6 নম্বর, ইসলামী সংস্কৃতি তাকে শেখান, বড়দেরকে সম্মান করতে শেখান, অন্যকে সাহায্য করতে শেখান। ইসলাম যে বিউটিফুল সংস্কৃতি তাকে দিয়েছে, এই ক্ষেত্রে আপনি তাকে সতর্ক করেন। 7 নম্বরে যেটা বলবো, বাচ্চারা তো আর এমনি এমনি হবে না, এরা মাটির মতো, এদেরকে আপনার গড়ায় নিতে হবে। অনুপ্রেরণামূলক গল্প শেখান, নবী রাসূল সাহাবীদের গল্প শেখান। আপনি আপনার বাচ্চাকে ঘুম পাড়ান কি দিয়া? পুন্ডি পুকুরের গোড়াতে বিশাল বড় একটা শিয়াল ছিল, সেই শিয়াল রাত্রেবেলা জিভা বার করে আসতো, ঘুমা তাড়াতাড়ি ঘুমা। ওকে শিয়ালের গল্প শুনে ঘুমাচ্ছে, আছে না নাই? মিথ্যা কথা বলে তাকে ঘুমাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে। অথচ আপনি একটা সাহাবীর গল্প তাকে শোনান না, মুসাব ইবনে উমাইরের গল্প শোনান না, আপনি তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলার গল্প শেখান না, আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উমাইরের গল্প তাকে শেখান না। দুঃখ আর কোথায় রাখবো? গল্প শোনাবেন কি? বাপ মা জানলে না শোনাবে, কথা ঠিক কিনা?
এই জন্য তাদেরকে অনুপ্রেরণামূলক নবী সাহাবীদের গল্প ছোট্ট ছোট্ট করে একটু শোনানোর জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা। 8 নম্বরে সব কিছুতে ধৈর্য ধরতে শিখান এবং অপেক্ষা দেন, তাকে অপেক্ষা, চাইলো আর দিয়ে দিলেন, চাইলো যাওয়া দেরি দিতে দেরি নাই, এটা ভালো পিতামাতার লক্ষণ নয়। অভাব শিখান তাকে। এখনকার বাস্তবতায় অভাব নাই, আগেকার মানুষ অভাব জানতো, ঠিক কিনা? তারা বড় হয়েছে ওইভাবে, পেট পুরে একবেলা খাওয়ার, গোস্ত দিয়ে ভাত খাওয়ার, একটা ডিম এক ওয়াক্তে একাই একজনের পাওয়ার, 1 গ্লাস ভর্তি দুধ খাওয়ার পাওয়ার। এই কষ্টটা অনেকের পিতামাতা জানে, কিন্তু সন্তানরা আল্লাহর দয়ায় জানে না। চাইতে দেরি, উনার দেতি দেরি নাই। উনি জানে এই চিপসের প্যাকেট যেটা দিলাম পুরাটা খাবে না, ওর শখের ক্ষুধা, খুলবে অল্প একটু খাবে, ফেলে দিবে না। আপনি তাকে অপেক্ষা করতে শিখান, আপনি তাকে ধৈর্য ধারণ করতে শিখান। সবর করো, চাইছো, চাওয়ার সাথে সাথে তোমার দিতে হবে, কিনা ধৈর্য ধরো, আস্তে আস্তে করে, এবং নিজেদেরও ওই ধৈর্যর প্র্যাকটিস থাকতে হবে। এইটা গেল আমাদের বাচ্চাদের জন্য প্রিয় ভাইরা।